নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আপনার বার্থচার্টে বিভিন্নভাবে আপনাকে রাহু কিভাবে প্রভাবিত করে, রাহু কোন জায়গাগুলোকে লিড করে, কিভাবে আপনি রাহু গ্রহ যেই ভাবে অবস্থান করছে সেখানে যে নেগেটিভ ফল দিচ্ছে সেই জায়গাটাকে কিভাবে কমিয়ে জীবনের উন্নতির পথকে প্রশস্ত করবেন, কিভাবে চলবেন। রাহুকে যদি স্ট্রংলিভাবে আপনি কাজে লাগাতে পারেন আপনার জীবনে অনেক উন্নতি করতে পারবেন। কিভাবে রাহুর শুভ প্রভাবকে আপনি জীবনে কাজে লাগাবেন এবং নেগেটিভ প্রভাবকে আপনি জীবন থেকে বাদ দেবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনার সঙ্গে আমরা জানি অ্যাস্ট্রো সংক্রান্ত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন রাহু হলো ছায়া গ্রহ। রাহুর মধ্যে রয়েছে ইলিউশন। রাহু যেভাবে বসবে সেই ভাবটাকে অ্যাম্প্লিফাই করে দেয়, বাড়িয়ে দেয়। ধরুন এমন কোনো মেশিন যে হচ্ছে অ্যাম্প্লিফাই করে দিচ্ছে। ধরুন আপনি পার্টিকুলারলি যে কাজটা করতে পারেন, রাহুর প্রভাব থাকলে আপনি সেই কাজটাকে আরো বেশি করতে পারেন, ভালোভাবে করতে পারেন। রাহুর মধ্যে একটা অ্যাম্প্লিফাইং ক্ষমতা রয়েছে। আমরা অ্যাম্প্লিফায়ার ভালো উদাহরণ হচ্ছে যখন কোনো মাইকিং করা হয়। ধরুন একটা কথা কেউ বলছে এবং সেটা যখন মাইকে আমরা খুব জোরে অ্যাম্প্লিফাই করে কিন্তু সেই সাউন্ডটা সবার কাছে শোনাচ্ছে, অনেক অংশ মানুষের কাছে কিন্তু তার সাউন্ডটা কিন্তু সবার কাছে শুনতে বাধ্য করাচ্ছে, এমন একটা ব্যাপার। অর্থাৎ তার মধ্যে অ্যাম্প্লিফাইং ক্ষমতা রয়েছে, সাউন্ডকে যেমন অ্যাম্প্লিফাই করে দিচ্ছে, সিমিলার ভাবে রাহু আপনার যেভাবে বসবে সেই ভাবটাকে অনেকটা অ্যাম্প্লিফাই করে দেয়। রাহু কিন্তু ছায়া গ্রহ, শ্যাডো প্ল্যানেট। রাহুর মধ্যে কিন্তু এই ফলের মধ্যে একটা ইতর বিশেষ ঘটে, আপনার মনের মধ্যে ইলিউশন তৈরি করে, ধোঁয়াশা তৈরি করে, আপনাকে সঠিক চিন্তা ভাবনার মধ্যে অনেক সমস্যা ক্রিয়েট করে। অর্থাৎ আপনার মধ্যে কামনা, বাসনা, ভোগ, এই যে পট্টি, এই যে লেয়ার আপনার মধ্যে চলে আসে, আপনি অরিজিনাল জিনিসটা অনেক ক্ষেত্রে বুঝতে পারেন না। আবার এই রাহুই যদি আপনার বাচ্চাদের সঠিক অবস্থায় থাকে তাহলে এই রাহুই কিন্তু আপনার জীবনে অনেক উন্নতি দেয়, অনেক প্রোগ্রেস দেয়। আপনার জীবনে হঠাৎ করে প্রচুর অর্থ যোগান দেয়। আপনার মধ্যে টেকনিক্যাল বুদ্ধি, আপনার মধ্যে কম্পিউটার সায়েন্স বা আইটি প্রফেশন, সফটওয়্যার রিলেটেড, হ্যাকিং রিলেটেড কোনো কাজ, সিকিউরিটি রিলেটেড, কম্পিউটারের আইটি রিলেটেড, সফটওয়্যার রিলেটেড, এই সমস্ত কাজে, এছাড়া সেই সঙ্গে কিন্তু তন্ত্র সংক্রান্ত কোনো কাজ, জ্যোতিষ সংক্রান্ত কোনো কাজ, অকাল্ট সায়েন্স রিলেটেড কোনো কাজ, কারণ রাহুর মধ্যে রয়েছে কিন্তু অনেক জ্ঞান রয়েছে। যে কোনো বিষয়ে জ্ঞান কিন্তু রাহুর মধ্যে রয়েছে। রাহুর মধ্যে টেকনিক্যাল বুদ্ধি রয়েছে। রাহু কিন্তু মানুষের মধ্যে এক বিশেষ ধরনের বুদ্ধি সঞ্চার করে। কুটিল, জটিল, ফেক মেন্টালিটি, মানুষের মধ্যে ভুল দেখানো, আমরা যে সমস্ত হাই লেভেলের ম্যানিপুলেটর দেখি যারা কিন্তু মানুষকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করে চলেছে, তাদের রাহু কিন্তু অত্যন্ত স্ট্রং থাকে। আমরা বিভিন্ন ধরনের যে অভিনয় জগতে বা শিল্প সত্তার মধ্যে যারা যুক্ত রয়েছে তাদের মধ্যেও কিন্তু রাহুর একটা প্রভাব থাকে। উচ্চ রাহুর প্রভাব না থাকলে মডেলিং ইন্ডাস্ট্রিতে কখনো উন্নতি করা যায় না। কিন্তু রাহু কিন্তু মানুষের জীবনে ভ্রম সৃষ্টি করে, অরিজিনাল জিনিসটা অনেক ক্ষেত্রে দেখতে দেয় না। এবং জীবনে এই রাহু যদি আপনার ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করে, জীবনে প্রচুর বাধা বিপত্তি, ভুল পথে চলে যাওয়া, নেশাতে আসক্ত হয়ে যাওয়া, আপনার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স থেকে শুরু করে আপনার অবৈধ সম্পর্ক, পতিতালয়ে গমন থেকে শুরু করে আপনার মধ্যে এই যে কামনা বাসনার এক অন্য লেভেলের ইলিউশন, ইন্দ্রিয়জ সুখকে পেতে গিয়ে আপনি যে কোন পথে ধাবমান হবেন আপনি নিজেকেও খুঁজে পাবেন না, নিজেকে বুঝতে পারবেন না, এই ব্যাপারও কিন্তু রাহুর মধ্যে রয়েছে। তাই রাহুকে যদি আমরা বলি, রাহুর মধ্যে যেমন রয়েছে অ্যাম্প্লিফাইং ক্ষমতা, রাহুর মধ্যে রয়েছে এক এক্সেসিভ ডিজায়ার। সেই ডিজায়ারকে যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, এই টেকনিক্যাল বুদ্ধিকে যেমন সঠিকভাবে কাজে লাগাতে পারেন, আপনি জীবনে অনেক অংশে উন্নতি করতে পারবেন। কিন্তু যদি এই রাহুর মধ্যে কিন্তু সমস্ত ভালো কিছুর মধ্যে রাহুর একটা নেগেটিভিটি হচ্ছে আপনার ভ্রম সৃষ্টি করে, আপনাকে রাহুর প্রভাবিত মানুষ কিন্তু সঠিকভাবে অনেক ক্ষেত্রে দেখতে পায় না, ভুল সমস্যার মধ্যে পড়ে যায়। অনেক সময় কন্ট্রোভার্সিয়াল জিনিসে যেখানে বিতর্ক রয়েছে সেই সমস্ত ব্যাপারে ঝাঁপ দিয়ে নিজের সমস্ত এনার্জিকে নষ্ট করে ফেলে। এছাড়া এখনকার ছেলে মেয়েদের মধ্যে যে অত্যন্ত ফোন ঘাঁটা, পর্ন বা বিভিন্ন ধরনের এই ভুলভাল ভিডিও দেখার যে আসক্তি, পর্নে যে আসক্তি হয়ে যাওয়া, সেই ব্যাপারগুলো কিন্তু রাহুর নেগেটিভ প্রভাব থেকে আসে। এছাড়া যারা গেম খেলে,
ক্রমাগতভাবে গেম খেলছে, অর্থাৎ তারা পড়াশোনার জায়গাটাকে নষ্ট করছে, বা যেই সময় তাদের কিন্তু জব করা উচিত, চাকরি বাকরি করা উচিত, সেই সময়টা তারা বুঝতে পারছে না, আড্ডা মেরে কাটাচ্ছে, নেশাতে আসক্তি হয়ে সময় কাটিয়ে দিচ্ছে। এই ব্যাপারটা কিন্তু রাহুর একটা নেগেটিভ প্রভাবের জন্য তৈরি হয়। মানুষ যত রকমের অবৈধ কাজকর্ম করে সেখানেও তার রাহুর একটা নেগেটিভ প্রভাব কিন্তু থাকে। আবার রাহু পজিটিভ হলে মানুষ কিন্তু শর্টকাটে খুব সহজে উন্নতি করতে পারে এবং তাদের মধ্যে একটা টেকনিক্যাল বুদ্ধি থাকে, টেকনিক্যাল জ্ঞান থাকে। তাই রাহু যে শুধু খারাপ বা শুধু ভালো বললে হবে না, রাহুর মধ্যে যেমন ভালো কিছু রয়েছে তেমন রাহুর মধ্যে কিন্তু খারাপ কিছু রয়েছে। তাই আমরা প্রতিটা ভাবে রাহু কিভাবে আপনার উপর ফল প্রদান করে, কোন দিকটা পজিটিভ কোন দিকটা নেগেটিভ, তা নিয়ে আপনাদের অবগত করার চেষ্টা করব। আমি সার্বিকভাবে আপনাদের এই ধরনের ভিডিও করে আপনাদের কিন্তু অনেক দিক থেকে আমি কিন্তু চেষ্টা করি যাতে আপনারা এনরিচড হতে পারেন, যারা বুঝতে পারেন। প্রথমে বলবো, যদি আপনার বাচ্চাদের লগ্নে রাহু থাকে, আপনার জীবনে প্রচুর বাধা বিপত্তির সম্মুখীন করে, আপনার মধ্যে একটা কনফিউজিং মেন্টালিটি, আপনার নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস জায়গাটা অনেক সময় খারাপ করে দেয় এবং আপনার জীবনে অনেক শরীর টরীর খারাপ করে এবং আপনার মনের মধ্যে ইলিউশন তৈরি করে, কিছুটা সেক্সুয়াল মেন্টালিটি তৈরি করে। এবং রাহু আপনাকে, এই যে রাহু আপনাকে লগ্নে রয়েছে, আপনার মধ্যে প্রচুর ক্ষমতার জন্ম দেয়, আপনার মধ্যে টেকনিক্যাল বুদ্ধির জন্ম দেয়, আপনি অত্যন্ত বুদ্ধিমান হন, কিন্তু আপনার মনের মধ্যে অত্যন্ত ইলিউশন বা ভ্রম তৈরি করার জন্য আপনি এই এনার্জিকে কখনো কখনো কিন্তু বুঝতে পারেন না। সেই জন্য ভুল পথে চলে যাওয়া, ডিস্ট্রাকশনের শিকার হওয়া, সঠিক পথ থেকে সরে আসা। এবং এই রাহুর উপর যদি কোনো শুভ গ্রহের প্রেক্ষা না পড়ে বা এই লগ্ন যদি স্ট্রং না হয়, তাহলে এই লগ্নে রাহু আপনাকে কিন্তু একটু ডিস্ট্রাকটিভ মেন্টালিটি তৈরি করে, আপনার মনের মধ্যে ভুল দেখায়, ভুল বোঝায়। আপনার বুদ্ধি তো প্রচুর থাকে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারেন না। তাই এই রাহু মোটামুটিভাবে 28-30 বছর বয়স পর্যন্ত আপনার জীবনে প্রভূত সমস্যা ক্রিয়েট করে। তারপর যখন 28-30 বছর বয়স হয়, তখনই কিন্তু আপনার জীবনে ধীরে ধীরে উন্নতিকে ইন্ডিকেট করে। আবার যদি এই রাহু আপনার ক্ষেত্রে স্ট্রং হয়, অর্থাৎ কন্যা লগ্ন, কুম্ভ লগ্ন, এই সমস্ত লগ্নের ক্ষেত্রে, বা ধরুন বৃষ লগ্ন, তুলা লগ্ন, মিথুন লগ্ন, এই সমস্ত লগ্নের ক্ষেত্রে কিন্তু বা মকর লগ্ন হতে পারে, অর্থাৎ বুধ, শুক্র এবং শনির যে লগ্ন যারা রয়েছে তাদের ক্ষেত্রে রাহু থাকলে কিন্তু অনেকটা শুভ প্রভাব দেয়। কিন্তু ইলিউশনের জায়গাটা, ভুল সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা, মাথা গরমের জায়গা, শরীর টরীর খারাপ হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো ক্রিয়েট করবে। তবে যাদেরই লগ্নে রাহু থাকে তাদের জীবনের ঘাত প্রতিঘাত প্রচুর চলে আসে, তারা জীবনে চাইলেই কিন্তু কখনোই সঙ্গে সঙ্গে উন্নতি করতে পারে না। 30 বছর বয়সের পর থেকে তার জীবনে ধীরে ধীরে উন্নতি হয়। তখন কিন্তু রাহু তার মধ্যে একটা টেকনিক্যাল বুদ্ধি, তার সহজভাবে যে কোনো কাজকে বুঝে নেওয়ার মতো ক্ষমতা, তার মধ্যে যে কোনোভাবে একটা মানুষকে বুঝে নিয়ে সেইভাবে কিছুটা অভিনয় করে দেওয়ার মতো ক্ষমতাও কিন্তু রাহু তার মধ্যে দেয়। রাহু তার মধ্যে একটা টেকনিক্যাল জ্ঞান যেমন দেয়, রাহু তার মধ্যে কিন্তু নাম ফ্রেম দেবে। কিন্তু লগ্নে রাহু কিন্তু মাঝে মাঝে মানুষের জীবনে অনেক ঘাত প্রতিঘাত তৈরি করে দেবে, তার জীবনে মাঝে মাঝে সম্মানহানির মতো ঘটনাও কিন্তু ঘটাবে। এই ব্যাপারে যদি লগ্নে আপনার রাহু থাকে, তাহলে আপনার জীবনের ঘাত প্রতিঘাত যেমন থাকবে, তেমন আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন যদি এই রাহুকে সঠিক কাজে লাগাতে পারেন। কেননা আপনার মধ্যে প্রচুর প্রচুর কিন্তু এনার্জি রয়েছে এবং আপনি সবসময়, যেহেতু রাহু হচ্ছে ডিজায়ারের কারক গ্রহ, তাই আপনি আপনার নিজের নাম ফ্রেম জীবনের উন্নতির জন্য সর্বাত্মকভাবে প্রয়াস করবেন এবং আপনি খুব মুখী হয়ে থাকবেন কিভাবে কোন পথে গেলে আপনি উন্নতি করতে পারবেন। এই ব্যাপার কিন্তু লগ্নে রাহু থাকলে আপনার মধ্যে ডেফিনেটলি ভাবে ক্রিয়েট করবে, কিন্তু আপনার মনের মধ্যে ইলিউশন ডেফিনেটলিও ভাবে কিন্তু ক্রিয়েট করবে। যেমন আপনার ভালো করবে, টেকনিক্যাল বুদ্ধি দেবে, জীবনে উন্নতি করার রাস্তা তৈরি করে দেবে, তেমন আপনাকে ডিস্ট্রাকটিভ মেন্টালিটি, শরীর টরীর খারাপ হয়ে যাওয়া, আপনার মধ্যে একটা ইলিউশন বা ভ্রম সৃষ্টি করা, আপনার মধ্যে মাঝে মাঝে সেক্সুয়াল মেন্টালিটিকে বাড়িয়ে দেওয়া, এই ব্যাপারও কিন্তু ক্রিয়েট করবে। তাই ওভারঅল ভাবে কিন্তু রাহুর লগ্নে থাকলে তার সঠিকভাবে প্রতিকার করতে হবে। রাহু যদি ধনু লগ্নে থাকে, বৃশ্চিক লগ্নে থাকে, ধনু লগ্ন, বৃশ্চিক লগ্ন, সিংহ লগ্ন, এই সমস্ত লগ্নের ক্ষেত্রে, বা কর্কট লগ্ন, এই সমস্ত লগ্নের ক্ষেত্রে আপনাদের অবশ্যই রাহু সঠিকভাবে প্রতিকার করতে হবে। প্রতিকার মানে গোমেদ কিন্তু সবসময় নয়, সঠিকভাবে তাকে শান্ত করতে হবে। নেক্সট, যদি কারো বাচ্চাটি সেকেন্ড হাউসে রাহু অবস্থান করে, তাহলে আপনাকে মনে রাখতে হবে যে এই রাহু আপনার অর্থ সম্পর্কিত বিষয়ে বিশেষভাবে একটা আপস্ট্রিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করে। আপনার মুখের ভাষা অত্যন্ত রূঢ় হয়। আপনার ক্ষেত্রে কিন্তু জীবনে এই রাহু সেকেন্ড হাউসে আপনাকে ফাটকা জায়গা থেকে লাভ বা আয় দিতে পারে। আপনার কিছু কিছু ক্ষেত্রে গাইনোকাল সমস্যা মেয়েদের ক্ষেত্রে, বা আপনার জীবনে মাঝে মাঝে অর্থহানির মতো সমস্যা ক্রিয়েট করে। আপনি অত্যন্ত উগ্রভাবে মাঝে মাঝে কথা বলে দেন, মাঝে মাঝে আঘাত করে কথা বলে বসেন, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের অবনতি হয়। কিন্তু এই সেকেন্ড হাউসে রাহু, সেকেন্ড হাউস হচ্ছে আপনার কথা, আপনার বাক শক্তি। আপনার মধ্যে রাহু একটা সময়ের পর এমনভাবে আপনার অর্থ
অর্থকে অর্থ ইনকাম করার একটা বিশেষ ক্ষমতা আপনার মধ্যে প্রদান করবে যদি এমনি রাহুর অ্যাম্পলিফাইং ক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন। কিন্তু রাহু আপনার মাঝে মাঝে কিন্তু লসও করাবে এবং নিজের কথাকে প্রয়োগ করে মানুষকে দিয়ে আপনি অনেক কাজ কিন্তু করে নিতে পারেন। আপনার কথাকে একটা বয়সের পর আপনার কথাকে কেউ কিন্তু কাটতে পারবে না, কেননা আপনার মধ্যে এমন একটা পার্সোনালিটি নিয়ে আসবে যে আপনার কথা লোক মানতে বাধ্য হবে। কিন্তু অর্থ সম্পর্কিত জায়গায় আপনাকে মাঝে মাঝে একটা আপস্ট্রিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করতেই করবে। থার্ড হাউসে রাহু থাকলে আপনার পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি অনেক গুণে বৃদ্ধি পাবে এবং আপনি অনেক দিকে অনেক মানুষের সঙ্গে কমিউনিকেশন বা কানেকশন তৈরি করতে পারবেন। আপনার জীবনের একাধিক কানেকশন তৈরি হবে। আপনি যে চেষ্টাই করুন না কেন, সেই চেষ্টা প্রথম জীবনে আপনাকে হয়তো প্রথমে কিছু করতে দেবে না, তারপর সেই চেষ্টা আপনাকে জীবনে অনেক বড় করবে। আপনার মধ্যে একটা লড়াকু মেন্টালিটি, পরাক্রমতা এবং আপনার মনে হবে আপনি যেটা করছেন আপনি তার থেকেও ভালো কিছু করতে পারেন। এই ধরনের ক্ষমতা থার্ড হাউসে রাহু দেয়। থার্ড হাউসে রাহু মানুষের সঙ্গে সুন্দরভাবে মেশার মতো ক্ষমতা, মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করার মতো ক্ষমতা কিন্তু প্রদান করে। কিন্তু থার্ড হাউসে রাহু সপ্তমভাবে প্রভাবিত করার জন্য আপনার জীবনে বিবাহ সম্পর্কিত ব্যাপারে আপস্ট্রিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করে, সম্পর্ক ব্যাপারে বা আপনার জীবনে প্রচুর শত্রুতা ক্রিয়েট করে। ফোর্থ হাউসে রাহু থাকলে আপনার ক্ষেত্রে মনে রাখতে হবে, ফোর্থ হাউসে রাহু থাকলে আপনার পরিবার বা সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে কিন্তু আপনি অত্যন্ত আপনার মনের মধ্যে একটা অ্যাম্পলিফাইং বা ডিজায়ার তৈরি করবে যে আমাকে সম্পত্তি কিছু করতে হবে, পরিবারের উন্নতি করতে হবে। আপনি পরিবারের জন্য সর্বদা মুখী থাকবেন, কিন্তু অ্যাকচুয়ালি ফোর্থ হাউসে রাহু থাকলে আপনার পরিবার সম্পর্কিত জায়গায় আপনাকে মনে দুঃখ কষ্ট তৈরি করে, ফ্যামিলি মেম্বারের সঙ্গে একটা মনোমালিন্য ক্রিয়েট করে, মানসিক শান্তির অভাব ক্রিয়েট করে। আপনার খাওয়া ঘুমের মধ্যে কখন ঠিক মতো নিয়মে আপনি চলতে পারেন না, আপনি আপনার মধ্যে অত্যন্ত সেক্সুয়াল মেন্টালিটি, মানসিক অস্থিরতার জন্ম দেয় ফোর্থ হাউসে রাহু থাকলে। ফোর্থ হাউসে রাহু থাকলে আপনাকে কিন্তু কর্মের জায়গায় উন্নতি করানোর চেষ্টা করে। ফোর্থ হাউসে রাহু কিন্তু আপনাকে সম্পত্তি, গাড়ি বাড়ি করানোর মতো জায়গায় কিন্তু নিয়ে যেতে চেষ্টা করে। কিন্তু ফোর্থ হাউসে রাহু আপনাকে মানসিক অশান্তি, মানসিক একটা অতৃপ্ত অবস্থা, আপনি ঘরের মধ্যে থাকলে খুব অশান্তি ফিল করেন। ঘর থেকে দূরে থাকলে, যত জন্মস্থান থেকে আপনি দূরে থাকবেন তত ভালো থাকবেন। বাড়িতে এলেই আপনার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করে যায়। পরিবারের মেম্বার আপনার জায়গাটা বোঝে না, কেননা আপনার মন হবে অনেক স্বাধীন চেতা, আপনার গতানুগতিক চিন্তা ভাবনা থেকে সবার থেকে একটু আলাদা হবে। আপনি চাইবেন অন্য লেভেলের একটা ফ্যামিলিকে তৈরি করতে, যারা জীবনে প্রচুর অর্থবান হবে, এবং আপনি একটা ছাপোষা জায়গা থেকে ফ্যামিলিকে অন্য জায়গায় নিয়ে যেতে চান। সেই জায়গাটা কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার বুঝবে না। আপনার মাঝে মাঝে মায়ের শরীর খারাপ, মায়ের সঙ্গে মনোমালিন্য এবং ফ্যামিলি কেন্দ্রিক সুখের দিক থেকে পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে অনেকটা কষ্ট পেতে হবে। তারা হয়তো অনেকটা কষ্ট দিয়ে ফেলবে, আপনার ইমোশনাল জায়গাটা তারা বুঝবে না। এই সমস্যা কিন্তু ফোর্থ হাউসে রাহু দেয়। কিন্তু এই ফোর্থ হাউসে রাহুই কিন্তু আপনার জীবনের সম্পত্তি করার দিক থেকে, আপনার জীবনে অর্থের দিক থেকে, পৈতৃক সম্পত্তি লাভ বা পৈতৃক সম্পত্তি থেকে, পৈতৃক কোনো ব্যবসা থেকে আপনার জীবনে অনেক উন্নতিকে ইন্ডিকেট করে। ফিফথ হাউসে রাহু থাকলে পেটের সমস্যা, মেয়েদের থাকলে গাইনোকাল সমস্যা, সন্তান নিতে সমস্যা, পড়াশোনার দিক থেকে আপনার কিন্তু খুব সমস্যা ক্রিয়েট করে। পড়াশোনার দিকে প্রচুর বাধা বিপত্তি যায়, বিশেষ করে স্কুল লেভেলের পড়াশোনার ক্ষেত্রে প্রচুর বাধা বিপত্তি ক্রিয়েট করে। পঞ্চমভাবে রাহু থাকা মানে আপনার বুদ্ধির জায়গায়, মাইন্ডের জায়গায় রাহু আপনাকে মাইন্ডের দিক থেকে অত্যন্ত ফ্যাকচুয়েশন করাবে। আপনার মনের মধ্যে খুব সবসময় মনে হবে যে না পড়ে কি করে পালিয়ে যাবেন, কত কম পড়ে পালিয়ে যাবেন, এই ধরনের একটা ব্যাপার ক্রিয়েট করে। পঞ্চমভাবে রাহু আপনার মাইন্ডকে অত্যন্ত ফিজিক্যাল মেন্টালিটি তৈরি করে। আপনি অনেক টেকনিক্যাল বুদ্ধি থাকবে, কিন্তু প্রথমের দিকে আপনার পড়াশোনা একদম মন থাকবে না। আপনার পঞ্চমভাবে রাহু কিন্তু আপনার একটা বয়সের পর, 28-30 বছর বয়সের পর আপনি বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন, ব্যবসা করতে পারেন এবং আপনি জীবনে অনেক প্রোগ্রেস করতে পারবেন। কিন্তু প্রথম লাইফে আপনার প্রেম ভালোবাসা, আপনার পড়াশোনা, আপনার রোমান্টিকতা, আপনার জীবনের সুখের জায়গাটার মাঝে মাঝে কিন্তু হানি করে দেয়। আপনি ভুল কাজে নিজের বুদ্ধিকে মিসইউজ করে ফেলেন। এই ধরনের সমস্যা কিন্তু পঞ্চমভাবে রাহু তৈরি করে। তাই পঞ্চমভাবে রাহুকে আপনাকে স্ট্রং করতে গেলে নিজের বুদ্ধিকে আরো সঠিক কাজে অ্যাপ্লাই করতে হবে, আরো নিজেকে সংযত রাখতে হবে, ফিকেল মেন্টালিটি থেকে সরে আসতে হবে। তাহলে কিন্তু পঞ্চমভাবে রাহু আপনাকে সর্বদা শুভ ফল প্রদান করবে। সপ্তমভাবে রাহু ইন্টারকাস্ট ম্যারেজ, ভুল সম্বন্ধে বিয়ে করে দেওয়া, বিবাহিত জীবন চলতে চলতে একাধিক সম্পর্কের মধ্যে আপনার জীবনে ভুলভাবে জড়িয়ে পড়া, বিশেষ করে ফিজিক্যাল অ্যাফেয়ার্সের মধ্যে চলে আসা, বা আপনি যাকে বিয়ে করলেন সেই মানুষের হয়তো আপনার সঙ্গে বনিবনা হলো না, তার মেন্টালিটি বা আপনি যেটা ভাবলেন যে সে অনেক ভালো,
কিন্তু তার মেন্টালিটি, কথাবার্তা, তাদের ফ্যামিলি হয়তো অতটা ভালো হলো না, এই ধরনের সমস্যা অনেক সময় সপ্তমভাবে রাহু কিন্তু ক্রিয়েট করে। কিন্তু সপ্তমভাবে রাহু মানুষ কিন্তু বিবাহ সম্পর্কিত ব্যাপারে অত্যন্তভাবে অ্যাম্প্লিফাই করে দেয়। সে কিন্তু তার লাইফ পার্টনারকে অনেক ভালোবাসে, সে কিন্তু লাইফ পার্টনারের জন্য তারা অনেক চেষ্টা করে লাইফ পার্টনারকে ভালো রাখতে, কিন্তু লাইফ পার্টনারকে যার জন্য সে যত চেষ্টা করে সেই জায়গাটা কিন্তু তার এখানে রাহু কিন্তু তাকে ডিস্যাটিসফ্যাকশন তৈরি করে দেয়, তাকে কিন্তু ডিজায়ার তৈরি করে, যতটা সে এক্সপেক্ট করে সেখান থেকে কিন্তু পায় না, এই ব্যাপার কিন্তু ক্রিয়েট করে। সপ্তমভাবে রাহু থাকলে জীবনে প্রচুর শত্রুতা ক্রিয়েট করে, ভুলভাল মানুষের দ্বারা তাকে জীবনে অনেক প্রতারিত হতে হয়, এমন কোনো মানুষ তারা বিশ্বাস করলো যে মানুষ তাকে জীবনে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে ফেলে দিল, এই সমস্যা ক্রিয়েট করে। সপ্তমভাবে রাহু কিন্তু বিবাহের জন্য ভালো নয়, ব্যবসার জন্য ভালো নয়, কিন্তু সপ্তমভাবে রাহু কিন্তু 28-30 বছর বয়সের পর থেকে এই রাহুই আপনার মধ্যে ব্যবসা করলে একটা টেকনিক্যাল বুদ্ধির জন্ম দেবে এবং আপনার লাইফ পার্টনার আপনাকে বুদ্ধি দিয়ে আপনার অনেক কাজে সফলতা প্রদান করবে। কিন্তু এই সপ্তমভাবে রাহু আপনাকে অনেক দিক থেকে পাবলিক ডিলিংস বা ম্যারেজ লাইফে অনেক দিক থেকে সমস্যা ক্রিয়েট করে, অনেক সময় অল্প বয়সে ফিজিক্যাল অ্যাফেয়ার্সের মধ্যে জড়িয়ে পড়ার একটা সমস্যা ক্রিয়েট করে। সপ্তমভাবে যাদের রাহু রয়েছে, যে সমস্ত ছেলে মেয়েদের সপ্তমভাবে রাহু রয়েছে, তাদের প্রত্যেক মাতা পিতাদের উচিত তাদের অবশ্যই সঠিকভাবে মানুষ করা, সঠিকভাবে শিক্ষা দেওয়া এবং তাদেরকে কিন্তু নৈতিকতার পথে কিছুটা স্পিরিচুয়ালভাবে, কিছুটা সঠিক বুদ্ধির মাধ্যমে তাদেরকে কিন্তু পরিচালিত করা, সঠিকভাবে জ্ঞান দেয়া। নাহলে কিন্তু সপ্তমভাবে রাহু তাদের মধ্যে একটা অত্যন্ত উগ্র ভোগ বাসনার জন্ম দেয়, তাদের মধ্যে অত্যন্ত একটা এক্সেসিভ লেভেলের একটা কাম চেতনার জন্ম দেয়, ইন্দ্রিয় সুখের জন্য তারা পাগল হয়ে যায় সপ্তমভাবে রাহু অবস্থান করলে। এবং লগ্নে যেহেতু সপ্তমভাবে রাহু থাকলে, লগ্নে যেহেতু কেতু রয়েছে, তাই আপনাদের মধ্যে যাদের লগ্নে কেতু সপ্তমে রাহু রয়েছে, তাদের মধ্যে একটা মনের মধ্যে তাদের একটা বিতৃষ্ণা, মনের মধ্যে একটা ডিপ্রেশন, ডিস্যাটিসফ্যাকশন তৈরি করে, কিন্তু সম্পর্কের জায়গায় কখনো তাদেরকে সুখ দেয় না, তাদের অনেক শারীরিক সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। অষ্টমভাবে রাহু থাকলে তাদের জীবনে মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল সমস্যার মধ্যে জড়িয়ে পড়া, কিছুটা সেক্সুয়াল মেন্টালিটিকে বাড়িয়ে দেওয়া, তারা অনেক সময় ভুলভাল সম্পর্কের মধ্যে পড়ে যাওয়া এবং তাদের জীবনে অনেক ঘাত প্রতিঘাত বেড়ে যায়। অষ্টম ভাব এমনিতেই দুস্থান, তার উপর রাহুর মতো একটা গ্রহ, ছায়া গ্রহ অষ্টমভাবে থাকলে আনসার্টেনভাবে এমনভাবে আপনি জীবনে ঝামেলায় জড়িয়ে যান যেগুলো কিন্তু আপনি কোনোভাবেই বুঝতে পারেন না। কিন্তু অষ্টম ভাব যেহেতু একটা মৃত্যুর ভাব, অষ্টম ভাব যেহেতু একটা মিস্টিরিয়াস ভাব, আধ্যাত্মিকতার ভাব, অষ্টমভাবে রাহু থাকলে আপনার কিছুটা আধ্যাত্মিকতার জন্ম দেয়, অষ্টমভাবে থাকলে আপনার মধ্যে কিছুটা ইনটিউশন ক্ষমতার জন্ম দেয়, অষ্টমভাবে থাকলে আপনি না চাইতে অনেক যেমন ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েন, তেমন আপনার মধ্যে এক বিশেষ ধরনের টেকনিক্যাল বুদ্ধি থাকে, যেই বুদ্ধির সাহায্যে রাহু আপনাকে জীবনে অর্থ ইনকাম এবং জীবনে প্রোগ্রেস করানোর চেষ্টা করে। কিন্তু অষ্টমভাবে রাহু কিন্তু আপনার কিছুটা সেক্সুয়াল মেন্টালিটিকে যেমন অনেকটা বাড়িয়ে দেয়, তেমন কিন্তু আপনাকে জীবনে অনেক ভুলভাল ঝামেলার মধ্যে মাঝে মাঝে জড়িয়ে দিতে পারে, শরীরকে খারাপ করে দিতে পারে। এই জন্য এই অষ্টমভাবে রাহুর জন্য সঠিকভাবে প্রতিকার করা উচিত। অষ্টমভাবে রাহু কিন্তু বিবাহিত জীবনকে কিছুটা হ্যাম্পার করে দিতে চেষ্টা করে, কেননা বিবাহিত জীবনের স্থায়িত্ব আমরা অষ্টম ভাব এবং দ্বিতীয় ভাব থেকে বিচার করি। তাই অষ্টমভাবে রাহু কিন্তু আপনাদের ক্ষেত্রে বিবাহিত জায়গায় কিন্তু কিছুটা ডিস্টারবেন্স কিন্তু ক্রিয়েট করে দেয়। এই জায়গাটা আপনাকে বুঝতে হবে। অষ্টমভাবে রাহু থাকলে তার সঠিকভাবে প্রতিকার করতে হবে। অষ্টমভাবে রাহু কিন্তু আপনাকে আবার যদি স্ট্রং হয়, তাহলে এই অষ্টমভাবে রাহু কিন্তু আপনার ফাটকা জায়গা থেকে লাভ, আয়, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি বা মৃত কোনো মানুষের সম্পত্তি প্রাপ্তি, লটারি থেকে অর্থ প্রাপ্তি, এই ধরনের ব্যাপার কিন্তু তৈরি করে। নবমভাবে রাহু থাকলে আপনার জীবনে মাঝে মাঝে একটা ভাগ্য আপ ডাউন করে। আপনার জীবনে প্রথম জীবনে প্রচুর ঘাত প্রতিঘাত থাকে, আপনি যে কাজটাই করতে যাবেন সেই কাজটাই কিন্তু সহজে হতে চায় না। কিন্তু নবমভাবে রাহুকে যদি আপনি বুঝতে পারেন যে আপনাকে ভাগ্যকে অ্যাম্প্লিফাই সে করতে চাইছে, কিন্তু আপনার মধ্যে অত্যন্ত আনসার্টেনিটির জন্য, অত্যন্ত আপনাদের মধ্যে ডিসিপ্লিন ব্যাপারের অভাবের জন্য, বুঝতে না পারার জন্য, অত্যন্ত ফিকেল মাইন্ডের জন্য আপনি কিন্তু সেই ব্যাপারটাকে ঠিকভাবে কাজে লাগাতে পারছেন না। তাই আপনার জীবনে বারে বারে একটা ভাগ্য বিপর্যয়ের মতো অবস্থা তৈরি করছে। তাই আপনার যদি নবমভাবে রাহু অবস্থান করে, তাই আপনাকে ভাগ্যের ব্যাপারে সাবধান হতে হবে, ভাগ্যপতির ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে এবং রাহুর মন্ত্রপাঠ, রাহুর পুজো পাঠ এবং আপনাকে শান্ত হতে হবে। প্রথম বিশেষ করে 28 বছর বয়স পর্যন্ত আপনাকে কোনো রকম হঠকারী কাজ, কোনো রকম ভুলভাল সিদ্ধান্ত নিলে কিন্তু হবে না। কেন রাহু কিন্তু আপনাকে ভাগ্য উন্নতি অবশ্যই দেবে, কিন্তু সেটা কখনো সহজ পথে নয়। আপনাকে কিন্তু অনেক টেকনিক্যাল বুদ্ধি দেবে, কিন্তু সেটা প্রথমে নয়। এবং এই নবমভাবে রাহু আপনার জীবনে যতটা জটিলতা তৈরি করে, যতটা কমপ্লেক্সিটি তৈরি করে প্রথম জীবনে, এই নবমভাবে রাহু কিন্তু আপনি যদি চেষ্টা করেন, লড়াই করেন, এই নবমভাবে রাহু আপনার মধ্যে এমন কিছু টেকনিক্যাল বুদ্ধি, এমন কিছু জ্ঞান প্রদান করবে, যেই জ্ঞানের সাহায্যে আপনি জীবনে
অনেক অংশে অনেক দিক থেকে কিন্তু উন্নতি করতে পারবেন। এই নবম ভাবে এই রাহু আপনার জীবনে কিছুটা স্পিরিচুয়াল মেন্টালিটি, কিছুটা আধ্যাত্মিকতা, কিছুটা তন্ত্র মন্ত্র জ্যোতিষের প্রতি বিশ্বাস এগুলো কিন্তু তৈরি করবে। কিন্তু নবম ভাবে রাহু আপনার জীবনে এতটা ঘাত প্রতিঘাত, এতটাই ভাগ্যের আপ ডাউন ঘটায়, তার জন্য কিন্তু আপনার অনেক সময় আপনি কিন্তু ভুল পথে চলে যেতে পারেন। আপনার জীবনে অনেক সময় ভাগ্য বিপর্যয় ঘটাতে পারে, পিতার সঙ্গে মনোমালিন্য বা পিতা মাতার দিক থেকে আপনার জীবনে কোনো ক্ষতি হতে পারে। নবম ভাবে রাহু কিন্তু আপনার জীবনে কিন্তু ভাগ্য উদয়ের ক্ষেত্রে বারে বারে বাধা তৈরি করে। তাই নবম ভাবে রাহু কিন্তু অ্যাকচুয়ালি ভালো নয়। নবম ভাবে রাহু থাকতে গেলে আপনাকে বুঝতে হবে যে নবম পতিকে স্ট্রং করতে হবে, এবং সেই রাহুকে শান্ত করার মাধ্যমে আপনি নবম ভাবে অনেকটা স্ট্রং করতে পারবে। এবং নবম ভাবের উন্নতি যখনই আপনার হবে, দেখবেন এই রাহু আপনার নবম ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে অ্যাম্পলিফাই করে দিয়ে আপনার জীবনকে উন্নতি করানোর চেষ্টা করছে। কিন্তু রাহু প্রথম জীবনে আপনার ভাগ্যের একটা ওঠানামা অবশ্যই দেবে, ভাগ্য বিপর্যয় ঘটাবে। তারপর আপনি যখন মুখী হয়ে থাকবেন, যখন এই রাহুর বুদ্ধিকে, টেকনিক্যাল বুদ্ধিকে সহজ কাজে লাগাবেন, দেখবেন আপনি কিন্তু এই জায়গার সাহায্যে আপনি জীবনে অনেক অংশ উন্নতি করতে পারবেন। দশম ভাবে রাহু থাকলে আপনার আইটি প্রফেশন, মডেলিং প্রফেশন, মদের ব্যবসা, কোনো রকম কন্ট্রাক্টরি ব্যবসা, কোনো রকম কালোবাজারি বা কোনো রকম আইটি প্রফেশন যেমন বললাম, সেই সঙ্গে কিন্তু আপনাদের শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট, এই সমস্ত জায়গায় কিন্তু আপনার অর্থ আসতে পারে। বা আপনার প্রফেশনাল লাইফে প্রথমে কিছুটা সমস্যা ক্রিয়েট করলেও কিন্তু আপনার জীবনে কিন্তু রাহু প্রফেশনাল জায়গাটা একটা বয়সের পর কিন্তু অনেকটা উন্নতি দেবে। রাহু কিন্তু দশমভাবে থাকলে কিন্তু আপনার প্রফেশনাল জায়গা নিয়ে আপনি কিন্তু অত্যন্ত ডিজায়ার তৈরি করে, আপনাকে প্রফেশনালভাবে আপনাকে উন্নতি করতে হবে এমন একটা মেন্টালিটি ক্রিয়েট করে, আপনাকে জীবনে টাকা পয়সা ইনকাম করতে হবে এমন একটা মেন্টালিটি তৈরি করে। কিন্তু আপনার দশমভাবে রাহু থাকলে আপনার ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে, মায়ের শরীর খারাপের ব্যাপারে কিছুটা আপনার লাইফে ডিস্টারবেন্স তৈরি করে। তবে 28-30 বছর বয়সের পর থেকে কিন্তু আপনার কর্মের বিশেষভাবে উন্নতি হয়। প্রথম দিকটাতে 28 বছরের আগের সময়টাকে আপনার কর্ম উন্নতিতে বারে বারে বাধা প্রাপ্ত হয়। তারপর আপনার এই টেকনিক্যাল বুদ্ধি দিয়ে আপনি জীবনে কর্মের দিক থেকে অনেক উন্নতি কিন্তু করতে পারবেন। প্রথম দিকে আপনাকে উন্নতি করতে দেবে না, কিন্তু যখনই 28 বছর বয়স হবে, আপনি আপনার রাহুর এই যে টেকনিক্যাল বুদ্ধির সাহায্যে কর্ম থেকে শুরু করে আপনি অর্থ লাভ, আপনি জীবনে সর্বার্থকভাবে উন্নতি করতে পারবেন। একাদশভাবে রাহু থাকলে ফাটকা জায়গা থেকে লাভ দেয়, আয় দেয়, অনেক জায়গা থেকে আপনার জীবনে প্রাপ্তি যোগের সুযোগ নিয়ে আসে। এবং আপনার ক্ষেত্রে জীবনে প্রথম জীবনে আপনাকে প্রাপ্তি যোগের অনেক বাধা ক্রিয়েট করলেও এই রাহু আপনাকে অনেক টেকনিক্যাল বুদ্ধি দেয়, যার দ্বারা আপনি কিন্তু কোনো রকম ক্রিয়েটিভিটি থেকে অর্থ ইনকাম, কোনো ফাটকা জায়গা থেকে অর্থ ইনকাম, আপনার নিজস্ব ট্যালেন্টের সাহায্যে আপনি কিন্তু অনেক মানুষকে মুগ্ধ করে আপনি জীবনে কিন্তু অনেক প্রতিষ্ঠা লাভ করতে পারেন। একাদশভাবে রাহু কিন্তু আপনাকে জীবনে অনেক উন্নতি প্রদান করে, যেহেতু তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ এই সমস্ত ভাবে রাহুর মধ্যে অনেক পজিটিভ ফল কিন্তু লুকিয়ে থাকে। কিন্তু রাহুর যে অ্যাম্পলিফাইং ক্ষমতা যেমন রয়েছে, কিন্তু রাহু যেহেতু একটা শ্যাডো প্ল্যানেট, ধোঁয়াশা কারক গ্রহ, ইলিউশনের কারক গ্রহ, তাই প্রথম জীবনে একাদশ সংক্রান্ত ব্যাপারেও, অর্থাৎ আপনি যেভাবেই থাকুক না কেন সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনার মনের মধ্যে একটা ইলিউশন তো তৈরি করবেই। আপনার জীবনের প্রাপ্তি যোগের সুযোগের ক্ষেত্রে বারে বারে তো বাধা তো তৈরি করবেই, কিন্তু আস্তে আস্তে সেই বাধা কিন্তু অনেকটা সরে যাবে যখন আপনার 28-30 বছর বয়সের পর থেকে কিন্তু দেখবেন আপনার জীবনের অর্থ ইনকাম, জীবনের প্রাপ্তি যোগে অনেক সুযোগ কিন্তু তৈরি করবে। দ্বাদশভাবে রাহু থাকলে বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, আপনাদের আইটি প্রফেশন বা আপনারা কোনো জ্যোতিষ বা তন্ত্র মন্ত্র এই সমস্ত জায়গা থেকে আপনারা ইনকাম করতে পারেন। দ্বাদশভাবে রাহু থাকলে আপনি যত জন্মসূত্র থেকে দূরে থাকবেন, যেখানে জন্মাচ্ছেন সেখান থেকে যত দূরে থাকবেন, সেইখান থেকে আপনার জীবনে তত উন্নতি ভালো হবে, তত জীবনে প্রোগ্রেস ভালো হবে। আপনার দ্বাদশভাবে রাহু কিন্তু বিদেশে আপনার জীবনে সেটেলমেন্ট দেয়, আপনার প্রথম জীবনে ফাটকা খরচ বাড়িয়ে দেয়, হসপিটাল রিলেটেড খরচ বাড়িয়ে দেয়, আপনার জীবনে ঘুমের কিছুটা ডিস্টারবেন্স ক্রিয়েট করে। কিন্তু এই রাহুই 28-30 বছর বয়সের পর থেকে আপনার জীবনে সুখ, ঐশ্বর্য, আপনার জীবনে গাড়ি বাড়ি, লাক্সারিয়াস লাইফ এগুলো কিন্তু দেওয়ার ক্ষেত্রে অনেকটা হেল্প করে এবং আপনার বিদেশে সাফল্য প্রদান করতে চেষ্টা করে। দ্বাদশভাবে রাহু কিন্তু তন্ত্র মন্ত্র, জ্যোতিষ, উচ্চশিক্ষা, মোক্ষ লাভ এইগুলোতে অনেক সাহায্য করে। দ্বাদশভাবে রাহু কিন্তু আপনি যদি বিদেশে যান, বিশেষ করে আউট অফ স্টেট বলি বা হয়তো আউট অফ ইন্ডিয়া বলি, যেখানেই যান না কেন, অর্থাৎ আপনার জন্মস্থান থেকে আউট অফ কান্ট্রি যদি হয়, তাহলেও দেখবেন আপনার
অনেকটা জীবনে উন্নতি কিন্তু করে দেবে। কিন্তু দ্বাদশভাবে রাহু থাকলে আপনার কিছুটা শরীর টরীর খারাপ যায়, পেটের কিছুটা সমস্যা ক্রিয়েট করে, আপনার জীবনে মাঝে মাঝে অর্থ অত্যন্ত খরচ হয়ে যায়, আপনার আয় ব্যয়ের সমতা রক্ষা করা মাঝে মাঝে কঠিন হয়। তাই যেভাবেই রাহু থাকবে না কেন সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে প্রথম জীবনে কিছু না কিছু সমস্যা আপনাকে ডেফিনেটলি ভাবে ফেস করতে হবে। কিন্তু এই রাহুকে যদি আপনি বুঝতে পারেন, এই অ্যাম্প্লিফাইং ক্ষমতাকে যদি সঠিক কাজে লাগাতে পারেন, এই রাহুই আপনাকে জীবনে ধীরে ধীরে উন্নতি দেবে। কারণ কার এমন ক্ষমতা আছে যে আপনার মধ্যে টেকনিক্যাল বুদ্ধি, আপনাকে কিন্তু কেউ কোনো শত্রুতা করলে আপনার সঙ্গে পেরে উঠবে না। আপনি খুব সহজেই মানুষকে চিনতে পারবেন, মানুষকে বুঝতে পারবেন। যে কোনো শত্রু বা নেগেটিভ মানুষের অভিসন্ধির ব্যাপারে আপনাকে সচেতন করে কিন্তু রাহু আপনার মনের মধ্যে এক বিশেষ ধরনের টেকনিক্যাল বুদ্ধির জন্ম দেয়, যেটা সচরাচরভাবে অন্য যে কোনো গ্রহ কিন্তু দিতে পারে না। রাহু যদি মনে করে সেই ক্ষমতা আপনার মধ্যে প্রদান করতে পারে, আপনাকে জীবনে যেমন প্রচুর অর্থ লাভ করাতে পারে, যেমন আপনার ভাগ্যোন্নতি করাতে পারে, আপনার যে কোনো রকমের ক্রিয়েটিভ প্রফেশন, কোনো রকম শেয়ার মার্কেট, এসআইপি, এখান থেকে যেমন আপনার জীবনে অর্থ ইনকাম, লটারি, ফাটকা জাতীয় কোনো জায়গা থেকে, আইটি প্রফেশন থেকে যেমন আপনার জীবনে উন্নতি করাতে পারে, বা ডাক্তারি প্রফেশনও পর্যন্ত হতে পারে। কারণ রাহুর মধ্যে এক বিশেষ লেভেলের টেকনিক্যাল বুদ্ধি রয়েছে। এমনকি রাহু কিন্তু অনেক সময় মঙ্গলের সঙ্গে ভালোভাবে অবস্থান করলে, মঙ্গল রাহু যদিও কিন্তু অঙ্গারক যোগ, তার সত্ত্বেও মঙ্গল রাহু যোগ এক বিশেষ লেভেলের টেকনিক্যাল বুদ্ধির জন্ম দেয়। মঙ্গল রাহু যোগ আপনার জীবনে কিন্তু আপনার মধ্যে এক বিশেষ ক্ষমতার মাধ্যমে আপনি অনেক দিক থেকে উন্নতি করতে পারেন। প্রথম জীবনে আপনার অনেক ঘাত প্রতিঘাত বেড়ে যায়, কিন্তু মঙ্গল রাহু যোগ, মঙ্গলের সঙ্গে রাহু থাকলে লাল কিতাবে কিন্তু শুভ বলা হয়েছে। মঙ্গল রাহু যোগ কিন্তু আপনার জীবনে প্রথম জীবনের প্রবলেম থাকলেও আপনার জীবনে এক বিশেষ লেভেলের টেকনিক্যাল বুদ্ধি, শারীরিক ক্ষমতা, আপনার হার না মানার ক্ষমতার সাহায্যে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারেন। তাই এই রাহুকে প্রসন্ন করতে গেলে আপনাকে দেখতে হবে আপনার বাচ্চারে রাহু কোন ভাবে অবস্থান করছে, সেই যে অনুযায়ী আপনাকে কিন্তু আগে দেখতে হবে। রাহু যদি আপনার যেভাবে ধরুন অবস্থান করছে, সেই ভাবপতিকে ভালোভাবে খেয়াল করতে হবে। সেই ভাবপতির অবস্থান যদি খারাপ থাকে, তাহলে রাহু কোনোভাবেই কিন্তু আপনাকে শুভ ফল দিতে পারবে না। কেন রাহু হচ্ছে ইলিউশনের কারক গ্রহ, যেভাবে বসে রয়েছে সেই ভাবপতির অবস্থান অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ। তাই রাহুর ভাবপতির অবস্থানকে আপনাকে সঠিক করে নিতে হবে। ধরুন আপনার বাচ্চারে রাহু সিংহ রাশির ঘরে বসে রয়েছে, তাহলে আপনার রবির অবস্থানকে দেখতে হবে। যদি আপনার লগ্নের এক্সপেক্টে রবি শুভ হয়, তাহলে সেই রবির প্রতিকার নিতে হবে। যদি আপনার লগ্নের এক্সপেক্টে রবি অশুভ হয়, তাহলে সেই রবির জন্য আপনাকে মন্ত্রপাঠ, পুজো পাঠ, প্রতিদিন সূর্য প্রণাম করা, এইভাবে কিন্তু রবিকে স্ট্রং করতে হবে। কারণ রাহুর হাত থেকে বাঁচতে গেলে রাহু যেভাবে বসে রয়েছে, সেই ভাবপতিকে আপনাকে স্ট্রং করতে হবে। তাহলে রাহুর নেগেটিভ প্রভাবটা আপনি পাবেন না, পজিটিভ প্রভাবটা পাবেন। এবং যেভাবে রাহু রয়েছে সেইভাবে আপনাকে একটু অবগত হতে হবে, আপনাকে কনসাস হতে হবে। কোনো রকম ডিস্ট্রাকশন, কোনো রকম প্ররোচনায়, কোনো রকম প্রলুব্ধ হয়ে কিন্তু কোনো জায়গায় পা দেবেন না। তাহলে কিন্তু রাহু আপনাকে মনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে ভ্রম তৈরি করে আপনাকে ভুল পথে চালিত করবে। এবং যত রকমের ইন্দ্রিয় যে সুখ রয়েছে, কামনা বাসনা, যার জন্য আমাদের এখনকার জেনারেশনের মধ্যে যে ক্ষমতা, সেটা নেশা বলি, কোনোভাবে সেক্সুয়াল ভিডিও বলি, বিভিন্নভাবে মানুষের মধ্যে এই যে অ্যাডিকশন বেড়ে যাচ্ছে, যে কোনো ধরনের অ্যাডিকশন, সেটা কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশন হোক, সেটা কোনো নেশার অ্যাডিকশন হোক, সেটা কোনো পর্নোগ্রাফি অ্যাডিকশন হোক, যে কোনো অ্যাডিকশনের কারো গ্রহ কিন্তু রাহু রয়েছে। কেন রাহু মানে আপনার মন আপনাকে কিন্তু ছুটিয়ে নিয়ে চলেছে। আপনার মনের উপর বুদ্ধির কোনো কন্ট্রোলই নেই। আপনারা জানবেন যে মন এবং বুদ্ধি দুটো অংশ। আমাদের বুদ্ধি কিন্তু আমাদের সবসময় কন্ট্রোল করে, সঠিক পথে পরিচালিত করে, কিন্তু মনের কিন্তু কিছু এসে যায় না। মন কিন্তু প্লেজার খোঁজে, মন কিন্তু টেম্পোরারি প্লেজার, আরো চাই আরো চাই আরো চাই। আপনি উচ্ছন্নে যাবেন না, ভালো থাকবেন, তার কিন্তু কিছু দিয়ে এসে যায় না। সে কিন্তু সবসময় নিত্য নতুন জিনিস চায়। রাহু কিন্তু মানুষের সেই মনের কারক গ্রহ। মন মানে যেটা ডিজায়ার তৈরি করে, আরো খিদে তৈরি করে, যে আপনার আরো চাই আরো চাই আরো চাই। যেই ডিজায়ার আপনার কিন্তু সহজে নিবৃত্ত হয় না, যেই ডিজায়ার এই ডিজায়ার কখনোই কিন্তু আপনার শেষ হয় না। রাহুর যেহেতু মাথা আছে, ধর নেই, তাই রাহু যা খায় তা কিন্তু বেরিয়ে পড়ে। তাই রাহুর প্রভাবিত মানুষের মধ্যে প্রচুর চাহিদা ক্রিয়েট করে, কিন্তু সেই চাহিদা তার কখনোই স্যাটিসফাই করে না। আবার আমরা দেখব 4 সংখ্যার মানুষের মধ্যে রাহুর একটা প্রভাব থাকে। 4 সংখ্যা, 22 সংখ্যা, এই সমস্ত সংখ্যার মধ্যে একটা রাহুর প্রভাব কিন্তু থাকে। ঠিক আছে, বা ধরুন 31, 22, 4 যা সংখ্যা যাদের জন্ম, তাদের কিন্তু রাহুর প্রভাব থাকে। এই সমস্ত মানুষের অত্যন্ত টেকনিক্যাল বুদ্ধি থাকে, তাদের মধ্যে একটা ক্রিয়েটিভ ক্ষমতা থাকে, তারা কিন্তু অত্যন্ত বাস্তববাদী হয়, তারা কিন্তু অনেক মানুষকে বুঝতে পারে, তাদের মধ্যে অনেক লজিক্যাল বুদ্ধি থাকে। কিন্তু তাদের এই লজিক্যাল বুদ্ধি, টেকনিক্যাল বুদ্ধি অনেকে বুঝতে পারে না, এবং তারা কিন্তু অনেক মানুষকে ভালোবাসে,
একটু স্বাধীনচেতা মেন্টালিটি হওয়ার জন্য বন্ধু বান্ধবের কোনো ভুল দেখলে তারা কিন্তু ডিরেক্টলি বলে দেয়। এরা অত্যন্ত স্পষ্টবাদী মেন্টালিটির জন্য অনেক সময় তাদের সমাজে কিন্তু অনেক সমস্যার মধ্যে ফেস করতে হয়, অনেক মানুষ তাদেরকে ভুল বোঝে। এবং অন্য দিক থেকে তারা যেহেতু সবার সঙ্গে একটা খোলামেলা মেশে, যেহেতু এই 4 সংখ্যার জন্য তাদের সঙ্গে অনেক সময় তাদের অনেক চেনা পরিচিত মানুষ তাদেরকে হয়তো প্রপোজ করে দেয়, প্রেমের কথা বলে ফেলে, এই ধরনের একটা সমস্যা কিন্তু ক্রিয়েট করে। কেননা রাহু প্রভাবিত মানুষ একটু খোলামেলা থাকতে ভালোবাসে, তারা কিন্তু কোনো একটা এক জায়গায় বদ্ধ হয়ে থাকতে পারে না, তাদের গণ্ডি অনেক বৃহৎ, তারা কিন্তু এক জায়গায় কখনো ব্যারিয়ারকে সীমাবদ্ধ রাখতে পারে না। 4th সংখ্যায় যাদের জন্ম, অর্থাৎ যাদের 4 সংখ্যায় জন্ম অর্থাৎ 4, 22, 31 এই সমস্ত সংখ্যায় যাদের জন্ম, তাদের রাহুকে শান্ত করা একান্ত কর্তব্য। রাহুর জন্য মন্ত্র পাঠ করা উচিত। রাহু যেভাবে অবস্থান করছে সেই ভাবের সঠিকভাবে প্রতিকার করলে রাহু সম্পর্কিত নেগেটিভ ব্যাপারটা অনেকটা কমে আসে। অনেক অ্যাস্ট্রোলজার রাহুকে শান্ত করতে গিয়ে রাহুর গোমেদ দিয়ে দেয়, সেটা অত্যন্ত ভুল করে। বুঝতে হবে রাহুর গোমেদ কিন্তু সচরাচর সব ক্ষেত্রে পড়া যায় না। কেন রাহু যেভাবে অবস্থান করে, রাহু অনেকগুলো ভাবকে দৃষ্টি দিয়ে দেয়। আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে দৃষ্টিকে বলি তাহলে বলবো রাহু 2nd হাউসে, রাহু 5ম ভাবে, 7ম ভাবে, 9ম ভাবে, এতগুলো ভাবকে। এবং ক্লকওয়াইজলি বললে রাহু 2য় ভাবে, 5ম ভাবে, 7ম ভাবে এবং 9ম ভাবে কিন্তু দৃষ্টি প্রদান করে। এতগুলো ভাবকে রাহু কিন্তু কন্ট্রোল করে ফেলে। তাই রাহুকে কিন্তু ভালোভাবে বুঝতে হবে। কোনো যদি অ্যাস্ট্রোলজার রাহুকে চিনে ফেলে তাহলে কিন্তু সে অ্যাস্ট্রোলজির ম্যাক্সিমাম পার্টটাই কিন্তু বুঝে যাবে। তাই রাহুকে বুঝতে গেলে আপনার রহস্যময়িতা ছলনাকে বুঝতে হবে। আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে পলিটিক্স যখন আমরা দেখছেন, এখন তো মিডিয়াতে পলিটিক্স নিয়ে এই পার্টি ওই পার্টি বিভিন্ন ভিডিও নিয়ে এই যে তোলপাড়, বিভিন্ন মামলা নিয়ে যে তোলপাড়, এই যে আপনাদের দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, অনেকে আমরা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু ক্ষেত্রে যে গট আপ করা, সব কিছু মিডিয়ার মধ্যে একটা সার্বিকভাবে জেনে শুনেও কেমন একটা যেন প্রচার করা, এই একটা ভাঁওতাবাজি যে জিনিসটা তৈরি হয়, সেই জায়গাটাও কিন্তু রাহুরই কিন্তু কারক। দিনে দিনে মানুষের মধ্যে একটা রাহুর ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। মানুষ যত নেচার থেকে সরে যাবে, মানুষ যত প্রকৃতি থেকে সরে যাবে, মানুষ যত যন্ত্র অর্থাৎ এআই এর মধ্যে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে ডুবে যাবে, মানুষ কিন্তু আলটিমেট রাহুর দ্বারা পরিচালিত হবে। মানুষের বুদ্ধি, মানুষ ভাবে যে আমরা হয়তো ভগবানের উপরে, আমরা যা সিদ্ধান্ত নেব মানুষকে ম্যানিপুলেট করব, মানুষ কিন্তু সে পথেই চলবে। কিন্তু আমাদের রাহুর প্রভাবকে বুঝতে হবে। রাহু আমাদের অবশ্যই শুভ প্রভাব দেয়, কিন্তু এই রাহুই কিন্তু আপনাকে অনেক ক্ষেত্রে ভুল পথে পরিচালিত করে, আপনাকে জীবনে মিসলিড করে, মিসগাইড করে। সেই ব্যাপারটা আমরা অনেক পলিটিশিয়ানকে দেখলে আমরা কিন্তু সেটা বুঝতে পারবো, অবগত হতে পারবো কিভাবে আমাদের অবগত করছে, মিসগাইড করছে, প্রতিনিয়ত তারা মিসগাইড করে যাচ্ছে। ঠিক আছে, এবং আপনারা যদি বুঝতে না পারেন, একটার পর একটা আপনাদের মিসগাইড করতে 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 আপনার সাবকনসিয়াস মাইন্ডে এমনভাবেই প্রচার করছে যাতে আপনি সব জেনেও কিন্তু তাকেই ভোট দেবেন, তাকেই বুঝবেন। এই সমস্যা, এই ব্যাপার, কেননা তারা অত্যন্ত রাহু প্রভাবিত একটা ব্যাপার তাদের মধ্যে কিন্তু রয়েছে। এই জায়গাগুলো আমাদের বুঝতে হবে, কিভাবে আমাদের সমস্ত পৃথিবীর মানুষকে রাহু কিভাবে তাকে নিজের মধ্য দিয়ে কন্ট্রোল করে নিতে চেষ্টা করছে। তাই তো এত হানাহানি, এত হিংসা, এত প্রতিহিংসা, এত শয়তানির ব্যাপার বেড়ে গেছে। রাহুর ক্ষমতাকে আমরা যদি সঠিক কাজে ইউটিলাইজ করতে পারি, সঠিকভাবে যদি ইউজ করতে পারি, কিন্তু এই রাহুর ক্ষমতাকে ইউজ করে মানুষ যদি একে অপরকে ঠকাতে যায়, একে অপরের সঙ্গে যদি প্রতারণা করে, ম্যানিপুলেশন করে, আপনার যেখানে খুব খিদে পেয়েছে, যেখানে আপনার ভাত দেওয়া দরকার, আপনাকে হয়তো ফ্যান দিচ্ছে, সেই জায়গাটাকে এমনভাবে শো আপ করছে যে আপনাকে ফ্যান দিয়েছি, আপনাকে আমি ফ্যান দিয়েছি, আপনাকে আমি ফ্যান দিয়েছি, বিশাল কৃতার্থ করে দিয়েছি তো, অন্য কেউ তো দেয় না, আমি তো দিয়েছি। তো এই জায়গাটা সব থেকে বড় বিপজ্জনক। এই যে পাওয়ার অফ ম্যানিপুলেশন আপনার সাবকনসিয়াস মাইন্ডে বারে 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 হ্যামারিং তো করছে, রিপিটেশনের মধ্যে আনতে আনতে আপনার মাইন্ডের মধ্যে এমনভাবে তৈরি করছে যে এই যে তার একটা ইমেজ তৈরি করছে যে সেই মানুষটা সত্যি ভালো। আপনি কি তার সঙ্গে কোনোদিন মিশে দেখেছেন? পার্সোনালি কখনো গিয়ে দেখেছেন সেই মানুষটা সত্যি ভালো কি খারাপ? এই যে আমি যে কথা বলছি, আমি কি খুব ভালো, আমি কি খুব ভালো না খারাপ? আমার যদি দুটো কথা শুনে আপনি মনে করেন যে আমি খুব ভালো, তাহলে কি আমি কি ভালো হয়ে যাব? বা আপনি যদি আমাকে মনে করেন আমি খুব খারাপ, আমি কি খারাপ হয়ে যাব? কেননা আপনার সেটা কিন্তু আমার সাময়িক দুটো কথা শুনে আপনার ভালো লাগা বা খারাপ লাগা আর আমি প্রকৃত যে মানুষ সেটা কিন্তু এক নয়।
সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। সুতরাং এই যে ইলিউশন, এই যে আমি ইউটিউবে কথা বলছি, আপনি শুনছেন, আমার হয়তো আপনার কোনো কথা ভালো লাগছে, কারো হয়তো আমার কথা ভালো লাগছে না, তো এই যে ইলিউশন আমি তৈরি করছি, এই যে ব্যাপার তৈরি হচ্ছে, এইটা যদি আপনি এর বিশেষই আমাকে সিদ্ধান্ত নিয়ে নেন যে আমি খুব ভালো বা আমি খুব খারাপ, সেটা কি ঠিক হবে? সেটাই হচ্ছে রাহুর প্রভাব, সেটাই হচ্ছে রাহুর ক্ষমতা। আশা করি আপনারা বুঝতে পারলেন। রাহুকে কিন্তু, রাহু নিয়ে বলতে গেলে 1 ঘন্টা হয়তো পেরিয়ে যাবে যদি রাহু নিয়ে আমি কথা বলি। রাহু নিয়ে অনেক কিছু বলতে হবে। রাহু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আমি আলোচনা করলাম, আরও পরবর্তীকালে রাহু নক্ষত্র ভিত্তিকভাবে আলোচনা করার চেষ্টা করব। আমার এই অনুষ্ঠানটাকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা আমরা বুঝতে পারলেন, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ, আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জন্য শেষ করছি। নমস্কার।